একবার তাকায়া বলেছিলেন, স্ত্রী রে দেখা হবে জান্নাতে। আমি চাই আমার স্বামীর একটু গোসলটা দিয়ে দিবেন। নবী বলছে গোসল দিব মানে কই হানজালাল্লাহ। এমন সময় দেখে আকাশ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা মিছিল দিতে দিতে স্বাগতম জানাতে জানাতে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়া আল্লাহ রাসূলের জমিনের মধ্যে নিয়ে আসে। ওই হানজালার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার দেন। ওই হানজালার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার দেন। ও আমার ডাঙ্গি ভাইরা, দুনিয়ার মধ্যে কিছু জান্নাত আছে, তার মধ্যে একটা জান্নাত হলো রিয়াজুল জান্নাত। এই যে হাজী সাহেব নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব বললেন রিয়াজুল জান্নাতের মধ্যে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে যারা নামাজ আদায় করবে এই লোকটাকে আমি আর কোনোদিন জাহান্নামে নিব না। এই জান্নাতের ধারে সবুজ গম্বুজের তলদেশে আমার প্রিয় নবী যার উপরে কোরআন নাজিল হয়েছিলেন, নবীকে অনেকেই ভালোবাসেন কিন্তু কোরআনওয়ালা মানুষদেরকে ভালোবাসে না। কোরআনওয়ালা মানুষদেরকে জেলে দেয়, কোরআনওয়ালা মানুষদেরকে জরিমানা করে, হেফাজতের ভাইদেরকে গুলি করে মেরেছে। আমার প্রিয় রাহাবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলের মধ্যে ইনজেকশন ফুস দিয়ে মেরেছে। আমার প্রিয় ভাইরা আবু সাইদ ভাইকে মেরেছে, হাদি ভাইকে মেরেছে। তাই বলে কোরআনের বাতি নিভায় দেওয়া যাবে না। আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা চাও আল্লাহর নূরকে নিভায় দিবে, আমি আল্লাহ চাই আল্লাহর নূরকে আরো বেশি জ্বালাবো। আপনাদের ডাঙ্গির ময়দানে কোরআনের প্রেমিক জয়জন ছিল, আজকে পার্সেন্টেজ কমছে না বেড়েছে? সবাই বলেন পার্সেন্টেজ কমছে না বেড়েছে? আরো সামনে কমবে না বাড়বে? ওই রিয়াজুল জান্নাতের ধারে সবুজ গম্বুজের তলদেশে আমার প্রিয় নবী হযরতে আবু বকরকে নিয়ে শুয়ে আছেন। একটু পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে জিবরিল নামের একটা গেট আছে, ওই গেট দিয়ে বের হইয়া একটা জান্নাত আছে, ওই জান্নাতটা হলো জান্নাতুল বাকি। বলবেন যে হুজুর, হাদিসের পরিভাষায় ওই জান্নাতটার নাম হলো বাকিউল গরকাত। বলবেন হুজুর ওই জান্নাতটাতে কে কে আছে? আল্লাহর হাবিব বলেন আমি দেখেছি, নিজে সালাম দিয়েছি। এই যে হাজী সাহেব সালাম দিয়েছে, ওই জান্নাতুল বাকি প্রথম কবর যার, উনি হলেন কোরআনের জন্য যিনি শহীদ হয়েছেন হযরতে উসমান গনি জিন্নুরাইন। বৃহস্পতিবার রাত একটা হাদিস মনে পড়ে গেল আপনাদের সামনে। জুমার দিন বৃহস্পতিবার যখন শেষ হয়ে যায়, জুমার রাত শুরু হয়ে যায়, এমন সময় হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে অনেকক্ষণ যাবত প্রায় তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়েছে, এমন সময় বাড়িতে ফিরলেন, ঘরের মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে নবীজির বুকের মধ্যে আয়েশা পড়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এত রাত পর্যন্ত আপনি কোথায় ছিলেন? আল্লাহর হাবিব বললেন কেন, তোমার কি আমার উপরে সন্দেহ হয়? বলে না গো নবী, সন্দেহ হয় না। কেন এত রাত পর্যন্ত আপনি বাইরে থাকেন একটু বলেন, কোন জায়গায় আপনি ছিলেন, কার বাড়িতে আপনি গিয়েছিলেন, দাওয়াত ছিল নাকি? আল্লাহর হাবিব বললেন আয়েশা, তোমার একটু জানার বাকি, তোমার জানার দরকার। আজকে পবিত্র জুমার রাত আমার সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিতে কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে। আমার সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছে, আর আমি নবীজি তোমার সাথে রাতের বেলায় ঘুমিয়ে থাকবো, এটা হতে পারে না। এশার নামাজের পরে জান্নাতুল বাকিতে আমি ঘুরে ঘুরে এক খতম কোরআন শরীফ পড়ে বকশিশ করে দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিম্নগামী করলেন, রাসূলুল্লাহ আয়েশার হাতটা ধরলেন, বললেন ইয়া রাসূল, ইয়া আয়েশা, আমি তো দেখতে পাচ্ছি তোমার ভীষণ জ্বর এসেছে, শরীরটা গরম হয়ে গেছে, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশনে আমার শরীরের মধ্যে জ্বর আসছে। রাসূলুল্লাহ বিছানার মধ্যে আত্তাহিয়াতুস সুরতে বসে পড়লেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি আমার মাথার মধ্যে ওরুর মধ্যে মাথা, তুমি আমার ওরুর মধ্যে মাথা বালিশ দিয়ে ঘুমায়ে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মাথার মধ্যে ওরুর মধ্যে মাথা দিলেন। দেওয়ার পরে রাসূলের চোখে চোখে চোখাচোখি হচ্ছে। এমন সময় রাসূলুল্লাহ দেখতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের মধ্যে পানি। বলছেন, ইয়া আয়েশা তুমি কান্না করছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার ভয়ে আমি কান্না করছি, না জানি আপনার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় আপনি আমার জন্য কি করবেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশা রাসাহু সুম্মা ইয়াকুলু মা দুররি লাউ মিত্তা ক্বাবলি ফাকুমতু আলাইকা ফাকাসসালতুকি ওয়া কাফফানতুকি ওয়া সাল্লাইতু আলাইকি ওয়া দাফানতুকি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও এই কথা কেন তুমি বলো? ও আয়েশা তুমি কি জানো না 6 বছর বয়সে তোমাকে আমি বিয়ে করেছিলাম। আল্লাহু আকবার। 9 বছর বয়সে আমি তোমাকে আমার ঘরের মধ্যে নিয়েছি। 6 বছর বয়সে তোমাকে বিয়ে করেছিলাম, 9 বছর বয়সে আমি তোমাকে ঘরের মধ্যে নিয়েছি। তুমি আমার আগে মারা যাবে মানে? তবে যেহেতু তুমি প্রশ্ন করেছো উত্তরটা নিয়ে যাও আয়েশা। তুমি যদি আমার আগে মারা যাও, ইয়া আয়েশা রাসাহু সুম্মা ইয়াকুলু মা দুররি লাউ মিত্তা ক্বাবলি ফাকুমতু আলাইকা ফাকাসসালতুকি। তুমি যদি আমার রহমতের নবীর আগে ইন্তেকাল করো তাইলে আমি তোমার জন্য কি করব এটা জানতে চাও? জেনে নাও, তুমি যদি আমার আগে মারা যাও আমি রাসূলুল্লাহ আমি তোমাকে নিজ হাতে গোসল দিয়ে দিব। বলবেন যে হুজুর আমাদের এলাকায় স্বামী মারা গেলে স্ত্রীর নাকের খুল খুলে নেয়, কানের দুল খুলে নেয়, হাতের বালা খুলে নেয়, এইটা বলে বিধবা নাকি? তাইলে আল্লাহর হাবিব তার স্ত্রীকে কেমনে গোসল করাবেন? একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে আমি দিব। এই জন্য গোসল করাবেন। আপনাদের এলাকার একজনে মারা গেছে, তার গোসল দিছে আপনাদের এলাকার মনে করেন মাসুদ ভাই, মনে করেন মাসুদ ভাই গোসল দিছেন। গোসল দেওয়ার সময় এই লোকটা অত্যন্ত ভালো, এই লোকটা অত্যন্ত ভালো হওয়ার পরে দেখেন ওই লোকটা 40 দিনের মধ্যে গুপ্ত স্থানের চুল মনে করেন পরিষ্কার করেন নাই, কিন্তু মাসুদ হুজুর গোসল দেওয়ার কারণে মনটা বড় খটকে লাগে গেল। এই লোকটা তো 5 ওয়াক্ত নামাজি, মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে টুপি আছে, কিন্তু গুপ্ত স্থানের চুল তো পরিষ্কার ভালো মতো করে নাই। মনের মধ্যে বড় বেদনা। একদিন আমার কাছে বলছে, ও মফিজার হুজুর আমি তো ওই লোকটাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সমস্যা একটা, বলতে পারে কি পারে না। কিন্তু স্ত্রী যদি স্বামীর গোসল দেয় জীবনও কারো কাছে বলবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন আমি নিজ হাতে তোমার গোসল দিব এবং পরে কি করব শোনো, ওয়া কাফফানতুকা আমি আমার একটা জুব্বা মোবারক দিয়া নিজে তোমার কাফনের ব্যবস্থা করে দিব। বলে হুজুর কেন নতুন একটা কাফন করলে হয় না? নতুন দোকান থেকে একটা কাপড় এনে কাপড়ের ব্যবস্থা করলে হয় না? বলে আয়েশা তুমি জানো না গোটা পৃথিবীর কাপড়গুলি যদি, গোটা পৃথিবীর সাদা কাপড়গুলি যদি এক পাল্লায় রাখো আর আমি রহমতের নবী আমার জুব্বা যদি এক পাল্লায় রাখো, এই জুব্বাটার দাম কেউ দিতে পারবে না। নবীজির জন্য ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মোহব্বত তো আছে, ছেলের মোহব্বত মেয়ের কাছে, মেয়ের মোহব্বত ছেলের কাছে। ঘরের মধ্যে জানলা বন্ধ, দরজা বন্ধ, আছে না নাই? এমন সময় বাপের কাছে প্রাইভেটের টাকা নিয়া জিপি ঢুকাইয়া রাতের বেলা ঠেলা ঠেলি আছে না নাই? আপনাদের এলাকায় বোধে নাই? গান গায় কিতনা মুবারক চেহারা, আছে না নাই? তুই যদি গানটা তোর নায়িকাটার জন্য না করতিস, ওর জন্য গান গায়া তোর জীবনটা নষ্ট করে কোনো লাভ নাই। একদিন 1 জিবি চাইছে, জিবি যদি দিতে না পারো পরের দিন নাম্বারটা ডিলিট করে দিবে, ঠিক না বেটি? তুই যদি আমার রসুলের পক্ষে একটা গান গাইতিস, তুই যদি আমার প্যারা হাবিবে কিবরিয়ার সুরত নিয়ে একটা গান গাইতিস, আমার হাবিব ওই রাতের মধ্যে তোমার এই স্বপ্ন দেখাতো। আমি এই গানটা হিন্দিতে রাসূলের পক্ষে গাইলাম, আপনারা শুনবেন? শুনবেন? হাত তুলে দেখেন কারা কারা শুনবেন। নারে তাকবীর। হো হো